অন্তর্বর্তী সরকারের ভিতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি ও জামায়াতে ইসলামী অংশ না নিলে এই আন্দোলন সফল হতো না। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ এক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় নুরুল হক বলেন, দেখেন ১,০০০ মানুষ থাকে কিনা, এটা কি মানে চারটিখানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান অমুক টমুক হয়ে গেছে। আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল, গত ১.৫ দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে। ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। আজকের গুটি কয়েক ছাত্র সমন্বয়কে নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে ১,০০০ মানুষ পান কিনা। ডাক দেন একটা বর্তমান সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে। এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন এক দিনে হয়নি, কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে। ২০১৮ সালের আন্দোলনে না হলে ২৪ সালে এই আন্দোলন হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আন্দোলনে বিএনপি জামায়াতের ভূমিকা গুরুত্ব উল্লেখ করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, এই আন্দোলনের সামনে সারির অনেকেই আমাদের ছাত্র অধিকার পরিষদের ছিল, তাই বলে আমরা তো নিজেদের মাস্টার মাইন্ড দাবি করতে পারি না। এই আন্দোলনে বিএনপি জামায়াতে অংশগ্রহণ না থাকলে আন্দোলন সফল হতো না। নুরুল হক বলেন, হুট করে নির্বাচন দিলেই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না, কারণ অনেকের অনেক ক্ষুধা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর মানুষের আস্থা রয়েছে, কিন্তু আশঙ্কা তার চারপাশের মানুষদের নিয়ে। দেশের সংস্কার সম্পন্ন করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা ও আসন্ন দুর্গাপূজার দিকে ইঙ্গিত করে নুরুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য ভারত ষড়যন্ত্র করছে। পাহাড়িদের ভারত উস্কানি দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনে দুর্গাপূজা আসছে, সবাইকে সতর্ক থাকতে হবে। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাতে সনাতন ধর্মের লোকেরা পূজা পালন করতে পারেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন বলেন, এখন সব জায়গায় বলা হচ্ছে একজন মাস্টার মাইন্ড আর সমন্বয়কেরা নাকি সব করেছে। রাজনৈতিক দলগুলোর জনগণের ভূমিকা অস্বীকার করা হচ্ছে, অথচ সবাই এই আন্দোলনে যুক্ত ছিল। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেন, ৬টি সংস্কার কমিটি করলেও এখনও গণমাধ্যম সংস্কার কমিটি করা হয়নি। এখনও গণমাধ্যমগুলোর ফ্যাসিবাদের দোসররা বসে আছে। আলোচনার সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ। সভায় আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লতিফ মাসুফ, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য নূরে এরশাদ সিদ্দিকী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী মামুন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সাংবাদিক পার্থসারথী দাস প্রমুখ।
আপনারা এই খবরটুকু পৌঁছে দেবেন। এই যে ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন।